লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদিমণি, তুমি কিন্তু একদম ঠিক বলেছিলে। বেশ দাদা বৌদি ফিলটা আসছে। তাহলে এতদিন কি আসছিল? বাড়িওয়ালার ভাড়াটে? হ্যাঁ, একেবারে ওই ভাড়াটেই মনে হচ্ছে। সেই ভাড়াটে যে এখানে থাকে পাকাপাকি ভাবে। কখনো ছেড়ে যাবে না তো? যে এত যত্ন করে বেঁধে রাখে তাকে কি ছেড়ে যাওয়া যায়? বাহ, খুব সুন্দর লাগছে আমার বোনকে। আমার মিষ্টি ননদ। সবটাই তোমার জন্য বৌমনি। যেইভাবে মাকে ম্যানেজ দিলে, হ্যাটস অফ। আরে এমনি এমনি কি আর দিদিমণি বলি আমি? তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখানে কোনো কাজ নেই, আমার পেছনে লাগতে এসেছো? আজ্ঞে না, আমি এখানে একটা জিনিস জানতে এসেছি, আমার বোনের কাছে জানতে এসেছি। এই যে আপনি প্রেম করলেন, আমাকে জানালেন না, মানে আপনার দাদা ভাইকে জানালেন, অথচ বৌমণিকে জানালেন কেন? সত্যি কথা বলতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। আরে আমি বৌমনিকে নিজে থেকে কিছুই বলিনি, বৌমনি সবটা বুঝতে পেরে গেছিল। তার উপর আজকে তো আবার জেঠুমণি থাকবে, আর জেঠুমণি তো সৌভিকটাকে একদমই পছন্দ করে না। এই যে প্রেম করলে না তো ভয় পেলে চলে না, বুঝলে? বাবা, কটা প্রেম করেছো? কটা? হ্যাঁ, একটাই যথেষ্ট। ব্যাস শুরু হয়ে গেল তো শাহরুখ আর কাজলের। আচ্ছা বৌমনি, তুমি আমাকে সাজাবে না? এসো না এদিকে। সাজা। আমার এই মেয়েটি প্রেম করেছে যখন, কি আর করা যাবে, সাজা। এই যে নেহাত আমার এই জুইটাকে আমি খুব ভরসা করি, ওকে বিশ্বাস করি। শুধুমাত্র সেই কারণে আমি কিন্তু এই সম্পর্কটা মেনে নিয়েছি। এটা যেন সবসময় মাথায় থাকে। হ্যাঁ, এই জুই নে, আমার পাকা বুড়িটাকে একটু গয়নাগাটি পরিয়ে সাজিয়ে দাও। আচ্ছা, সবটা ওর নয়। মানে এইটা আমার মিষ্টি বৌমাটার জন্য। ও মা, এইসবের কোনো দরকার নেই, ছাড়ো না। চুপ, একটাও কথা নয়। বেশি পাকা হয়েছে মেয়ে। আচ্ছা জুই, আমার একটা কথা বলতো মা। এই যে সবকিছু এত তাড়াহুড়ো করে ঠিক হচ্ছে, ব্যাপারটা ঠিক হবে তো রে? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। দেখো, সৌভিক আমাদের লাড্ডুকে
খুব ভালো লাগবে। ভেবো না, বুঝলে? সেই তাই যেন হয়। জুই, হলো রে তোদের, ওনারা এসে গেছেন কিন্তু। এই ওরা এসে গেছেন, আমি যাই, ওকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে। হ্যাঁ মা। দেখো আবার চুল নষ্ট না হয়, সাবধানে। দেখি, ঠিক আছে, এবার আমি যাই কেমন? ওরা এসে গেছে। শুভ্রবাবু, তুমি একটু ওকে নিয়ে এসো, আমি এলাম। আবার কি হলো? থ্যাংক ইউ ফর এভরিথিং বৌমনি, থ্যাংক ইউ। মা ঠিকই বলেছে, পাকা বুড়ি হয়েছে একটা। তাড়াতাড়ি এসো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আসুন প্লিজ সিট। হ্যাঁ, বসুন বসুন। এটা কোথা থেকে নিয়েছেন? মানে পাড়ার দোকান নাকি? মিষ্টিগুলো ফ্রেশ হবে তো? একদম একদম ফ্রেশ, 100 বছরের পুরনো দোকান। দারুণ খেতে, মুখে দিলেই বুঝতে পারবে। বসুন বসুন বসুন। মৃন্ময়ীকে বললাম যে এসবের মধ্যে আমাকে জড়িও না। কি মৃন্ময়ী, এই দেখো, আমাকে ডেকে নিজেই এখনো আসেনি। অদ্ভুত মানুষ তো। আরে এই তো আমি এসে গেছি। বসো, তুমি বসো। শুভ্রবাবু, আসলে আজ ওনারা এসেছেন আমাদের লাড্ডু মানে অশ্মির সঙ্গে সৌভিকের বিয়েটা নিয়ে একটু। আমি তো বুঝতে পারছি না জুঁই এত কথা বলছে কেন। আচ্ছা, তোমাকে তো বলেছিলাম যে মেয়েকে একটু সামলে রাখতে। শেষে একটা গানের মাস্টারের সঙ্গে। বারবার বললাম অশান্তি বাড়িও না। সৌভিকের কত স্টুডেন্ট জানো? আর সৌভিক নিজে কত সুন্দর গান গায়। তারপর ও তো সরকারি চাকরিও পেয়েছে। বাহ, তাই নাকি? ওরে সর্বনাশ! হ্যাঁ, লাড্ডু তো আমাদের বড় হয়ে গেল। কি মিষ্টি লাগছে, তাই না? আমি লাড্ডু জ্যাঠতো তো দাদা সামনে। তোমার সাথে তো সেরকমভাবে আমার আলাপ হয়নি। যাই হোক, আজকে করে নেবো। আর কংগ্রাচুলেশনস। সত্যি মানে আজকালকার দিনে সরকারি চাকরি পাওয়ার তো মানে, আরে দেখেছো কাণ্ড। তুমি বসো না ভাই, প্লিজ বসো বসো। মাইনে কত তোমার? ক্লার্কের পোস্ট, খুব বেশি না, ওই মোটামুটি। বাবা, মোটামুটি? আচ্ছা আচ্ছা। লাড্ডুর হাত খরচ কত সেটা জানো সৌভিক? এফোর্ড করতে পারবে তো? জেঠুমনি, কি হচ্ছে? না, আমি বলছিলাম যে আমাদের লাড্ডু তো এসি ঘরে ঘুমোয়, এসি গাড়ি চড়ে, বিউটি পার্লারে। আমি বলছিলাম এইসব ফেসিলিটিগুলো দিতে পারবে তো? না না, আমি একটা কথা বুঝতে পারছি না, এখানে ফ্যাসিলিটির কথা কেন উঠছে? আর তোমরা সৌভিকটা যখন থেকে এসে তখন থেকে এত কথা কেন শোনাচ্ছ? শুনলে লিপি, এখন কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আমাকে তোমার মেয়ের কাছ থেকে শিখতে হবে। লাড্ডু, বড়দের মাঝে কেন কথা বলছো? তুমি দাঁড়াও, আমি তো আছি নাকি?
না না, তুমি আছো মানে? তুমিও তো ছোট, লাড্ডুর মতোই। দেখো, মা বাবা এখন মন্দিরে গেছেন, তাই তাদের অবর্তমানে আমি এখন এবারের গার্জিয়ান। আসলে মাসিমা, লাড্ডুর বাবা অসময়ই চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। তারপর যদি আমার বাবা দায়িত্ব না নিতেন, তাহলে তো শুভ্র লাড্ডু পানের চলে ভেসে যেত, তাই না? সেই মর্যাদা কি আমি পাচ্ছি বলতো? ভাই বোন দুজনে মিলে যা করছে, মুখে মুখে তর্ক করছে, ছি ছি। জুই, তোমাকে আমি প্রথমেই বলেছিলাম তোমাদের সাথে আমাদের মেলে না। তুমি শুনলে না, শুধু শুধু আমাকে এতগুলো কটু কথা শুনতে হচ্ছে। না, একটাও কটু কথা তো আমি বলিনি। প্র্যাকটিক্যাল যা যা সমস্যা, আমি সেগুলোই তো অ্যাড্রেস করছি। আমার চুলে পাক ধরেছে দাদা। আমি বেশ বুঝতে পারছি যে এই বিয়েতে আপনারা কেউ রাজি নন। কাকিমা, আমি হাত জোর করছি, আপনারা যাবেন না, একটু বসুন না। সৌভিক, একটু বোঝাও না। জুই তো বিপদে পড়ে যাচ্ছে, যেভাবে হোক সামলাতে হবে। না না দিদি, আপনি আপনি কিন্তু ভুল বুঝছেন। শাম্যর বাবা বিয়েতে রাজি নয় এমনটা বলেনি কিন্তু। আসলে মেয়ের অভিভাবক তো, মেয়ের বিয়ে দেবে, একটু খোঁজ খবর নেবে না বলুন? জেঠুমনি, আমাকে ক্ষমা করে দিও। কিছু কথা না বললেই নয়, তাই বলতেই হচ্ছে। সৌভিকের হয়তো প্রচুর অর্থ নেই, কিন্তু আমাদের রশ্মিকে কিন্তু খুব ভালোবাসে। রানাঘাট লোকাল, তোমার মতো অশ্মি কিন্তু গুড় রুটি খেয়ে বড় হয়নি। ম্যানেজটা করবে কি করে? হ্যাঁ, আমি ঠিক ম্যানেজ করে নেব মৌমনি। লাড্ডু, আজকে এগুলো খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে আমি সব পারবো। দুদিন বাদে যখন শ্বশুর বাড়িতে গিয়ে বাসন মাজা আর ঘর মুছতে হবে না, তখন দেখবি সব স্বপ্ন উড়ে যাবে। ভুল হচ্ছে দাদামণি। অশ্মি কিন্তু সব জেনে শুনেই সৌভিককে ভালোবেসেছে, আর এইভাবেই সারাটা জীবন হাতের উপর হাত রেখে ওরা চলতে চায়। হাতে হাত রেখে? আর সেটা শেখাবে কে? তুমি? মানে যে দুদিন আগেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে গিয়েছিল সে? এখন এসব কথা উঠছে কেন? মা যা কথা বলছে সব তো সত্যি কথাই বলছে। তাছাড়া শুভ্র, তুমি তো জুঁইকে বিয়ে করেছিলে একটা জমির লোভে, তাই তো? ইফ আই এম নট রং। তোমার বউর মুখে কি ভালোবাসার কথা মানায়? মৌমনি, ভালোবাসা একদিনে তৈরি হয় না। এখন আমাদের মধ্যে সব ঠিকঠাক আছে, গুছিয়ে নিয়েছি আমরা। হয়েছে তো? হয়েছে শান্তি? শান্তি হয়েছে তোমার? আমাকে আর অপমান করিস না বাবা। আমি আগে বলেছিলাম তো আমি, দেখো ওরা ওদের মেয়েকে তুলোয় মুড়ে মানুষ করেছেন। এবার ওনারা ঠিক করবেন ওনারা কি করবেন না করবেন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এসে ওর সোনার অঙ্গ থাকবে না ক্ষয়ে যাবে, এটা ওনারা মনস্থির করুন। চল, কি হলো, আয়। না না না, আপনারা যাবেন না, দয়া করে আপনারা যাবেন না, একটু বসুন না। শুনুন, দেখুন, আমার স্বামীর তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আপনারা বসুন। যা বাবা, বড় বউ, তুমি তো দেখছি গিরগিটির মতো রং বদলাচ্ছ। আশ্চর্য, তুমি নিজে আমাকে কথা বলার জন্য এখানে ডেকে নিয়ে এলে, তারপরে আমি এমন কথা বললাম যে তোমাকে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইতে হচ্ছে। আসলে বাবার না এখানে আসাটাই ঠিক হয়নি। তুমি তো জানো মৌ, বাবা তো উচিত কথা ছাড়া বলতেই পারে না। সত্যি বাবা। না রে সাম্য, আমি আর কিছু বলবো না।
আমি বরং চুপ করেই বসে থাকছি। ছোট বউ, তোমার মেয়ের বিয়ে দেখো তুমি কি করবে, বলো কি চাও। দিয়েছি ঘেঁটে খ করে। কি ভেবেছিলে জুঁই এত সহজে বিয়ে লাগিয়ে দেবে? তুমি যা যা করতে যাবে আমি তাতে তাতেই ব্যাগড়া দেব। ভাই তবে ব্যাগড়া রানী কই? সে একটু ক্যাচাল বাঁধাবে না? এরা হয় নাকি? জুঁই অজুঁই জুঁই করে আসবে না ছুটে? দেখি সাবধানে উঠে বসো। এই তো, কি মজা কি মজা কি মজা। তুমি আগে বসো চুপ করে। আচ্ছা একটু ধরো। হ্যাঁ এখানে। হ্যাঁ এমনিতে সব ঠিকই আছে, কিন্তু ওর মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বিশেষ লক্ষ্য রাখা দরকার। এই আমার দিকে তাকাও, খেয়াল রাখে গো। আমার জুঁই আছে, আমার খুব খেয়াল রাখে। কিন্তু জানো তো আজকে না আসেনি। এই পচাগুলো যে আমাকে কেন নিয়ে এলো এখানে? আরে যাও না। দেখি সাবধানে সাবধানে। এসো। থ্যাংক ইউ ডক্টর। হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, আমি করছি। হ্যাঁ আস্তে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বুড়ো, টাটা টাটা গো। চল। এই চলো তাহলে, আমি গাড়িটা পার্কিং থেকে বের করি। বাড়ি যাবে তো? সবজিকে মা আসছে, ভুলে গেছো তো? তাই কিছুই থাকে না, দেখতে পাচ্ছি। রাইট রাইট, আমরা তো খেতে যাবো রেস্টুরেন্টে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই বেনিকে জিজ্ঞেস করি বেনি কি খাবে। এই বলছি বেনি, তুমি চাইনিজ ভালোবাসো না? তাহলে আমরা চাইনিজ খেতে যাই, চলো। হ্যাঁ আমায় তোমরা পয়সা খরচ করে চাইনিজ খাওয়াবে? কিছু তো একটা ধান্দা আছে, আমি বুঝে গেছি। না না, আমরা আজকে বেনি বৌদির ফেভারিট বিরিয়ানি খাবো। বিরিয়ানি? হ্যাঁ কেমন হবে? আমি খাবো না, আমি বাড়ি যাব। এই বাড়ি কেনা যাবে? এই চলো না, বলছি আমরা না বেশ একটু ঘুরতে যাই, মানে ঘরের মাঠ। হ্যাঁ ঘরের মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসি। হ্যাঁ চলো। এই কার্তিক ঠাকুর, তোর তো বিয়ে হয়ে গেছে, তো হাওয়া খাওয়া কিসে? শোন না, তোকে না। এই শোন, আমাকে নিয়ে চল জুঁইয়ের কাছে, মিষ্টি মেয়েটার কাছে যাব, নিয়ে চল আমায়। হ্যাঁ বেনি বৌদি, আমরা বরং না একটা কাজ করি। হ্যাঁ আমরা না আজকে একটা সিনেমা দেখতে যাই। তুমি তো কতদিন সিনেমা দেখোনি, তাই না? আমরা বরং সিনেমা দেখতে যাব। আনন্দ, আমরা সিনেমা দেখতে যাব, কেমন? হ্যাঁ বুঝে গেছি, বাড়িতে ফিরতে দেবে নাই তো? না 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 না, আমি তো বাড়ি যাব, এক্ষুনি যাব। তোরা নিয়ে যাবি না তো? আমি এক্ষুনি যাব, একা একাই যাব। হ্যাঁ এই বেনি, এই বেনি বৌদি, আরে তুমি তাড়াতাড়ি গাড়িকে বের করো না, তোর মতো দাঁড়িয়ে আছে। এটা তো আমার গাড়ি না, গাড়ি কোথায় গেল? এই আমার গাড়ি। মা, এবার সবকিছু তোমার উপর নির্ভর করছে, তুমি কিছু বলো। জুঁই, তুই এই বিয়েটা দিতে চাইছিস যখন, তখন সেটা তুই মন থেকেই চাইছিস, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তুই আমাদের লাড্ডুর ভালো চাস সবসময়। কিন্তু দেখ বাবা, আমাদের পরিবারের তো একটা নিয়ম নীতি বলে ব্যাপার আছে না। মানে আমি কোনোদিন দাদার মুখের উপর তো কথা বলিনি। বাড়ির গুরুজনেরা যখন যা সিদ্ধান্ত নিয়েছেন আমি সেটাই মাথা পেতে মেনে নিয়েছি। তাই যদি বলিস তাহলে আমিও তো তোর গুরুজন, তাই না? দেখ, সবাইকে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মাতেই হবে তার তো কোনো মানে নেই। সৌভিক নিশ্চয়ই জীবনে অনেক উন্নতি করবে। সরকারি কেরানি হয়ে আর কত টাকা বেতন পাবে? কি আর এমন উন্নতি করবে ও চাকরিতে? তেমন প্রয়োজন হলে চাকরি বদল করবে। এই যে বাড়ি গাড়ি তোমাদের কি শুরু থেকেই ছিল?
বাবার মুখেই তো শোনা কত কষ্ট করে তোমরা এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছো। তাহলে তাহলে সৌভিক কেন পারবে না? আর সৌভিকদা তো একা না, কলেজ শেষ করে আমিও তো চাকরি করব। হ্যাঁ, সেটা তো করতেই হবে, ইটস ভেরি অবভিয়াস। বাসে ট্রামে ঘেমে ঘুমে চাকরি তো করতেই হবে, এই সংসারে টানাটানি তো বাধা। আই বেগ টু ডিফার দাদা ভাই, সৌভিকের গানের স্কুল থেকে রোজগার কিন্তু কম হয় না। খুচরো কুড়িয়ে কোটিপতি হওয়া যায় না শুভ্র। এনিওয়ে, আমি আজকে আর কারোর সঙ্গেই তর্ক করার মুডে নেই, ঠিক আছে? তোমাদের সবার যদি উচিত মনে হয়, আর যদি মনে হয় যে এই বিয়ে হলে আমাদের লাড্ডু সুখে থাকবে, শান্তিতে থাকবে, তো বিয়ে দিয়ে দাও। তবে একটা কথা তোমাদের বলে রাখি, তবে দুনিয়াটা তো আমি তোমাদের থেকে একটু হলেও বেশি দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু এই ফালতু ইনভেস্টমেন্টে নেই। ইনভেস্টমেন্ট? 100 বার। বিয়ে মানেই তো লাখ লাখ টাকা খরচ। শুভ্র করুক, ওর আদরের বোন বলে কথা, আমি কিন্তু একটা পয়সাও দেব না, এই হাত তুলে নিলাম। কুটুমদের সামনে কি বলছো তুমি? জেম্মা, অসুবিধে নেই। আমি ধরে নিলাম গুরুজন হিসেবে জেঠুমনি এই দায়িত্বটা, মানে আমার বোনের বিয়ের দায়িত্বটা আমায় দিল। সত্যি জেঠুমনি, বাবা চলে যাওয়ার পর থেকে তুমি আমাদের সবার জন্য, আমার জন্য অনেক কিছু করেছো। এবার তো আমার পালা, আমি আমার বোনের বিয়ের দায়িত্ব নিলাম।